নমস্কার বন্ধুরা, আমি সায়নী শাস্ত্রী আর আপনারা দেখছেন এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একটি হাতের উপর আলোচনা করব। হাতের মধ্যে ধনবান বা মিলিনিয়ার হওয়ার সাইন আলোচনা করব। কি কি হাতের মধ্যে চিহ্ন থাকলে আপনিও জীবনে ধনবান হতে পারবেন। দেখুন, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা হাতের গঠন আলাদা আলাদা। আমরা একটা হাত আজকে বেছে নিয়েছি, সেই হাতটার সম্পর্কেই আলোচনা করব। একটা ধনবান ব্যক্তি হতে গেলে জীবনে হাতের গঠন কেমন হওয়া উচিত এবং হাতে প্রত্যেকটা গ্রহদের অবস্থানও হাতে কেমন থাকা উচিত। দেখুন, ধনবান হতে গেলে সবার আগে হাতের গঠন কিন্তু ম্যাটার করে। হাতের এই চাটু বা তালু যেন একটু ভালো মজবুত গঠনের হয়ে থাকে। চৌকো হাত কিন্তু সবসময় একটা ভালো হাতের গঠনের মধ্যে পড়ে। এটাকে আমরা অগ্নিতত্ত্বের হাত হিসাবে কিন্তু বলে থাকি। এই চৌকো হাতের গঠন কিন্তু খুব সংগ্রামী, পরিশ্রমী এবং বলিষ্ঠও হয় এই হাতের গঠনের মানুষরা। ঠিক আছে, জীবনে এরা ধনকে অ্যাট্রাক্ট করতে কিন্তু এরা পারে। তাহলে চলুন কোন কোন জায়গাগুলো দেখতে হবে। দেখুন, সবার আগে যেটা দেখতে হয়, হাতের মধ্যে কিছু গ্রহদের অবস্থান। এই যে এটাকে বলা হয় বৃহস্পতি স্থান, মানে জুপিটার মাউন্ট বলা হয় বৃহস্পতি, শুক্রের স্থান, শনির স্থান, রবির স্থান এবং বুধের স্থান। এই যে প্রত্যেকটা যে স্থানগুলো দেখালাম, এই প্রত্যেকটা স্থান কিন্তু বলবান হতে হবে বা সুডল গঠনের হতে হবে। একটু ফোলা ফোলা যেন হয়ে থাকে এই স্থানগুলো, তবেই কিন্তু এর যে বেনিফিটটা সেটা পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এই জাতকের হাতটা যথেষ্ট সুন্দর হাত এবং একটা সুডল হাতের গঠনে কিন্তু নির্দেশ করছে। তবে আর একটা কথা, এই যে বৃহস্পতি, শনি, রবি, বুধ, এই যে হাতের যে গ্রহদের অবস্থান, শুক্র, এখানে যদি কোনো রকম খারাপ রেখা থাকে তাহলে কিন্তু এর যে মেন বেনিফিট বা একটা ভালো বেনিফিট সেটা কিন্তু পাওয়া যায় না। একটা ভালো বেনিফিট পেতে গেলে বৃহস্পতির জায়গাটা কিন্তু ভালোভাবে দেখতে হয়। বৃহস্পতির জায়গায় যদি কোনো রকম ক্রস চিহ্ন অথবা কোনো রকম চতুর্ভুজ চিহ্ন, তাছাড়াও এরকম যদি বক্সের মতন উইন্ডো বা জানালা সিম্বল তৈরি হয়, এটাও কিন্তু ধনকে নির্দেশ করে বা আপনাকে সম্পত্তিকে নির্দেশ করে। আপনার সম্পত্তি, ধন বা মিলিনিয়ারও আপনি কিন্তু হতে পারবেন। শনির জায়গায় যদি কোনো অশুভ রেখা না থাকে, অশুভ রেখা কোনগুলো? শনির আড়ি রেখা হচ্ছে অশুভ রেখা, রম্বস হচ্ছে একটা অশুভ রেখা। এই অশুভ রেখা যদি না থাকে, শনি যদি সুন্দর সুডল হয় এবং লম্বা লম্বা এরকম শনিতে যদি রেখা থাকে, এটাও কিন্তু আপনার জীবনে কিন্তু মিলিনিয়ার বা একটা ধনপতিকে নির্দেশ করে। রবির স্থানে যদি কোনো রেখা এরকম রবির স্থানে থাকে, এটাও কিন্তু খুব ভালো রেখা হিসাবে নির্ণয় করা হয়। তাছাড়া হাতে যদি ধনবান রেখা হিসাবে কিন্তু সবার আগে আয়ু রেখাটাও দেখতে হয়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রেখা। যদি কারোর হাতে আয়ু রেখা এরকম সুন্দর সুগঠন, আয়ু রেখাতে কোনো রকম এই ছোট ছোট রেখা কাট করেনি অথবা আয়ু রেখাতে কোনো রকম জপ চিহ্ন যদি না থাকে, তবে কিন্তু এটা ভীষণ ভালো হয়। তাই আয়ুরেখা যেন সুন্দর স্বতন্ত্র হওয়া দরকার। যেমন এই জাতকের আছে সুন্দর আয়ুরেখা, আয়ুরেখাতে কোনো রকম খারাপ চিহ্ন যেন না থাকে। অনেকের দেখবেন আয়ুরেখাতে এইরকম কাটা কাটা একাধিক চিহ্ন থাকে, এগুলো কিন্তু জীবনে অবস্ট্রাকশন, লাইফে বাধা, এগুলোকে কিন্তু নির্দেশ করে। জপ চিহ্ন যদি আয়ুরেখার উপর থাকে, এটা কিন্তু কখনোই ভালো নয়। তাই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যাতে আয়ুরেখা যেন সুন্দর থাকে। তা আর একটা ভালো ধন, সম্পদ, অর্থ বা মিলিনিয়ার হওয়ার রেখা, যদি আয়ুরেখাকে কেন্দ্র করে এরকম কোনো রেখা যদি বুধের স্থানে চলে যায়, এটাও কিন্তু ভালো রেখা। এটা কিন্তু বিজনেসকে গ্রোথ করায়, জীবনে অনেক বেটার অপরচুনিটি দেয়। এটাও কিন্তু একটা উন্নতিকর রেখা। তাছাড়া আয়ুরেখা থেকে যদি কোনো রেখা এইভাবে লম্বা হয়ে হয়ে যদি ওপরের দিকে ঊর্ধ্বগামীর দিকে যায়, এটাও কিন্তু মিলিনিয়ার বা ধন সম্পদ রেখাকে কিন্তু নির্দেশ করে। শুক্রের স্থানে যদি কোনো রকম এরকম বক্স তৈরি হয়, এটাও কিন্তু বেশ ভালো লাক্সারি লাইফ এবং লাক্সারিভাবে বাঁচাকেও কিন্তু নির্দেশ করে। এটাও একটা ভালো রেখা হিসাবে গণনা করা হয়। বুধের ক্ষেত্রেও যদি একাধিক মাল্টিপল এরকম ছোট ছোট রেখা থাকে, এটাও একটা ভালো রেখা। এবং চন্দ্র থেকে যদি কোনো রেখা
ভাগ্যরেখা যদি চন্দ্রের থেকে ওঠে তাহলে কিন্তু তার বিদেশে গিয়ে অর্থ উন্নতির ও রোজগার উপার্জনকেও কিন্তু নির্দেশ করে এই রেখাগুলো। আর হাতের মধ্যে যদি এরকম লম্বা লম্বা রেখা থাকে এগুলোও কিন্তু ভালো রেখা। অবশ্যই হাতের মধ্যে যদি এরকম লম্বা লম্বা রেখা থাকে এগুলো ভালো রেখা। আবার অনেকের হাতে আমি লক্ষ্য করি এরকম লম্বা রেখা থাকা সত্ত্বেও কিছু কিছু অন্য রেখা, মানে এরকম, এটাকে বলা হয় রাহু রেখা, এইভাবে যদি কেটে দেয় তাহলে কিন্তু তাদের হাতে রাহু ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে কিন্তু জীবনে অনেক সমস্যার সম্মুখীন তাদেরকে পড়তে হয়। তা এই রেখাগুলো হচ্ছে ধন সম্পদ উন্নতি রেখা। এই রেখা যদি আপনাদের হাতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা মিলিনিয়ার হতে পারবেন। একটা সুন্দর সুগঠিত একটা রবি রেখা এবং একাধিক রেখা এভাবে শনিতে যদি খাড়ো হয়ে থাকে অথবা বৃহস্পতিতে যদি এরকম কোনো রেখা থাকে, লম্বা লম্বা রেখা থাকে, এগুলো হচ্ছে জেদ, নিজের মধ্যে জেদ কিছু একটা করার। আর একটা সব থেকে ভালো রেখা আপনাদেরকে বলি, এই রেখা যদি বৃহস্পতি শনির মিডিল ক্ষেত্র থেকে ওঠে, যদি এরকম বুধ এবং রবির মিডিল ক্ষেত্র যদি এইভাবে বন্ধনী তৈরি করে, এটাকে বলা হয় শুক্র বন্ধনী। এই রেখাটা অত্যন্ত শুভ রেখা। শুক্র বন্ধনী খুবই ভালো রেখা, জীবনে মান যশ সম্পত্তি অর্থ পয়সা সব কিছুই কিন্তু লাইফে এনে দেয়। তাই যে কোনো হাত বিচার করার আগে সবার আগে কিন্তু হাতের গঠন কিন্তু নির্দেশ করতে হয়। হাতের গঠন যদি ভালো থাকে এবং প্রত্যেকটা গ্রহদের স্থান যদি সে জাতক বা জাতিকার ভালো থাকে তাহলে জীবনে উন্নতি অবশ্যই আছে। হ্যাঁ, তবে লক্ষ্য করতে হবে কিছু কিছু জায়গায় যদি খারাপ থাকে তাহলে হয়তো সেইভাবে বেনিফিটটা পাওয়া যায় না। আর আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি প্রত্যেকটা হাত কিন্তু আলাদা, হাতের গঠন আলাদা, তাই সেই হিসাবে হাতের উপরে প্রেডিকশনও কিন্তু আলাদা হয়। আপনারা মেলান, দেখুন সবার সাথে সব কিছুই মেলে না, কারণ আপনার হাতের কালার গঠন কিন্তু আলাদা ধরন, সেই আলাদা প্রকৃতির মানুষ। আমি একটা এক্সাম্পল হাত দিয়ে আপনাদেরকে বোঝালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।